আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত জনাব মুশফিকুর ফজল আনসারী আপনাকে বক্তব্য প্রদানের জন্য। জনাব মুশফিকুর ফজল আনসারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দ্রোহের কবি, আমাদের জাতীয় কবি, আমাদের চেতনার কবি, আমাদের বিপ্লবের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর আজকের এই আয়োজনের সুযোগ্য সভাপতি, বাংলাদেশের কালচারাল জগতের সেন্টার অফ এক্সেলেন্স বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রাজাউদ্দিন সালিম, উপস্থিত প্রধান অতিথি আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অকুতভয় সিপাহ সালার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, উপস্থিত বিদগ্ধ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজুর রহমান, এবং যিনি এতক্ষণ ধরে আমাদের জাতীয় কবি সম্পর্কে, তার কর্ম সম্পর্কে, তার হারিয়ে যাওয়া সাহিত্য ভাণ্ডার সম্পর্কে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছিলেন নজরুল গবেষক ইঞ্জিনিয়ার ডক্টর খালিকুজ্জামান, এবং আজকের এই মিলনায়তনকে আলোকিত করে যারা বসে আছেন সকলকে জানাচ্ছি আমার শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে আমি ব্যক্তিগতভাবে খুবই অনুপ্রাণিত হয়েছি, এবং আমি যে অনুপ্রাণিত হয়েছি এটি আপনারা এখানে যারা সমবেত তারা সাক্ষী, মানে কথার চলে বলছি না যে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি যখন বাংলাদেশ ত্যাগ করলাম, দেশান্তরী হলাম কোনো কারণে, তখন কিছুদিন লন্ডনে থাকলাম। সানডে টাইমস অ্যান্ড দি টাইমস পত্রিকায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করলাম। তারপরে আমি নিউ ইয়র্কে গেলাম। তখন মনে হলো যে আমি এটি হচ্ছে, তখন আমি আমেরিকাতে গেলাম, এবং আমেরিকার যে স্বাধীন সাংবাদিকতার যে স্বাদ আমি উপভোগ করলাম, এবং যেখানে আমি ইউএন সেক্রেটারি জেনারেলকে করিডোরে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারছি, ইউএস সেক্রেটারি অফ স্টেটকে প্রশ্ন করতে পারছি, এবং তির্যক প্রশ্ন করতে পারছি। এই অবস্থা দেখে আমাকে মনে হলো আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবির আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। যখন এরকম একটি ব্রত নিয়ে আমি সাংবাদিকতা করছি, তখন বাংলাদেশের মানুষ তাদের কণ্ঠ রুদ্ধ, তারা কারারুদ্ধ। আমাদের প্রধানতম রাজনৈতিক দল, যার নেত্রী আমি সৌভাগ্যবান, যার সঙ্গে দীর্ঘ 5 বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করতে পেরেছি, আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারারুদ্ধ, তার সুযোগ্য সন্তান আজকের বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাসিত, এবং অসংখ্য মামলা হামলা নিয়ে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তাদের ধর্ম জ্ঞান তখন হয়ে গিয়েছিল ওই যে নজরুলের আবারও এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল, এই শিকল পর এই শিকল তোদের করবে রে বিকল। এবং অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, তাদের সর্বস্ব ত্যাগ করেছে শুধুমাত্র বাংলাদেশের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠার করবার জন্য। এবং যে আন্দোলন বাংলাদেশের মানুষ গড়ে তুলেছিল, সে আন্দোলন ওই যে নজরুলের ফেসিবাদী বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনের সূতিকাগার শুরু করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কেবল একজন বুদ্ধিজীবী হিসেবে বক্তৃতা বিবৃতি দিয়ে অথবা কবিতা লিখে নিজের কর্তব্যকে সম্পাদন করেননি, তিনি নিজে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ফেসিবাদের বিরুদ্ধে এবং অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। সর্বশেষ যে সংগ্রামটি বাংলাদেশে হয়েছিল,
সেটি বলা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, এবং বাংলাদেশের সকল আবাল বৃদ্ধ বনিতা এক হয়ে গিয়েছিল, এক কাতারে এসেছিল ওই নজরুলের মূল মন্ত্র আবার সবাইকে হৃদয়ে সবাইকে নাড়া দিয়েছে। ওই যে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সুতরাং সাম্য প্রতিষ্ঠা করবার জন্যে বাংলাদেশের ছাত্ররা, যুবকরা, কৃষকরা, মেহনতি মানুষরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্যে সেই নজরুলের বাণীতে তারা আকৃষ্ট হয়ে ধারণ করে বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারিণীকে আমরা এই দেশ থেকে তাড়াতে পেরেছি। এবং নজরুল আমাদেরকে সেই শিখিয়েছেন, এবং নজরুলের সেই বাণীগুলো উচ্চারিত হয়েছে ঢাকা শহরের অলিতে গলিতে সমস্ত জায়গায়। এবং ওই যে বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল কাজী নজরুলের ঊনবিংশ শতাব্দীর, সেই বিংশ শতাব্দীতে বেশি এটি কার্যকর হয়েছে। তো সেই সমাজ প্রতিষ্ঠার পথে আমরা এগিয়ে চলেছি এখন আপনাদেরই নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। এবং আপনাদের প্রধানমন্ত্রী তাই আমি দেখেছি খুব ঘনিষ্ঠভাবে। স্বপন ভাই জানেন, আমরা যখন লন্ডনে দেখতাম যে ওনার, একদিন দেখলাম ওনার বিরুদ্ধে একটি মামলার রায় হলো, অসংখ্য মামলা ওনার বিরুদ্ধে, হেন কোনো অপবাদ নাই, হেন কোনো অসম্মান নাই, অসৌজন্য নাই, তারেক রহমানের বিরুদ্ধে করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তো করা হয়েছেই, তিনি বিদেশ বুভুয়ে, কিন্তু তিনি তার এই মামলা, এই রায়, এগুলো নিয়ে বিচলিত হননি। একদিন তার কোনো একটা, আমি ভুলে গিয়েছি স্বপন ভাই দিন তারিখটা, যে মামলার ওই দিন কি রায় হয়েছে, ওই ঘটনাক্রমে আমি লন্ডনে যখন গেলাম, তার মধ্যে মাত্র সামান্যতম ভ্রুক্ষেপ আমি দেখলাম না। তখন আমার মনে হলো সেই নজরুলের কথা, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। তো সেই হচ্ছেন আমাদের দেশের আজকের প্রধানমন্ত্রী, যিনি অনেকগুলো এক্সাম্পল সেট করছেন দেশ পরিচালনার ক্ষেত্রে। আমরা আশা করতে চাই, এদেশের মানুষ আশা করতে চায়, ভরসা রাখতে যায়, তার মন্ত্রী পরিষদের সদস্যরাও সেই এক্সাম্পলে তার সারথি হবেন এবং সাদাসিধে জীবন তারা বেছে নেবেন। তো আজকে নজরুল আমাদের জীবনে জড়িয়ে আছেন, আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতিতে, আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায়। আমরা নজরুলকে কোনোভাবেই আমরা বিচ্যুত করতে পারবো না। একইভাবে রবীন্দ্রনাথ, এখন আপনারা বলতে পারেন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার দরকার কি, নজরুলের জন্মজয়ন্তী অবশ্যই আলোচনা করতে হবে, কারণ রবীন্দ্রনাথ, নজরুল আমাদের, এবং আমাদের ভাষা হচ্ছে বাংলা, এবং বাংলা ভাষার রাষ্ট্রীয় সদর দপ্তর হচ্ছে ঢাকা। সুতরাং এটি আর কোনো ভিন দেশের ভাষা নয়, বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের সাহিত্য লিড করবে কাজী নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের জাতীয় কবিও কিন্তু তিনি উচ্চ স্থানে বিশ্বকবি সম্রাট হিসেবে অভিহিত করে তার সঞ্চিতা কাব্যগ্রন্থটিকে উৎসর্গ করেছিলেন, নজরুলও করেছিলেন। যখন হুগলি জেলে 40 দিনের মতো অনশন করছিলেন আমাদের বিদ্রোহী কবি, 30 দিনের মাথায় রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাম পাঠিয়েছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এই টেলিগ্রামটি পাঠিয়েছিলেন এবং তার বসন্ত নৃত্যনাট্য বইটি নজরুলের নামে উৎসর্গ করেছিলেন। সুতরাং আমাদের মধ্যে আমাদের এই বিভাজন, আমাদের কিছু কিছু মানুষ আছে, আমরা কিছুটা কনফিউশনে ভুগি, আমরা দ্বিধাদ্বন্দ্বের ভুগি। আমরা যদি এই যে আমরা আমাদের অর্জন আমরা করলাম, আমরা যে গণতন্ত্রের পথে আমরা অগ্রসর হলাম, আমরা যে একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়লাম, এখানের স্টেক হোল্ডার কারা? আপনারা, এই দেশের সমগ্র জনগণ। সুতরাং আপনাদেরকেই এখন দেশ বিনির্মাণে আপনাদেরকে অগ্রসর হতে হবে। এই যে একটু আগে ডক্টর খালেকুজ্জামান বলছিলেন যে মানুষ কিভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে হাঁটে, আসলে আমরা যারা বাইরের থেকে আসি খুব বিচলিত হই। যেমন আমি উত্তরা থেকে এই পর্যন্ত আসতে পুরো রাস্তাটা আমার কাছে একটা বাজার মনে হলো, সবাই হাঁটছে, টেলিফোনে কথা বলছে তো হাঁটছে। ওই ভদ্রলোক ভাবছে যিনি গাড়ি চালাচ্ছে তিনি আমাকে দেখে নেবে, আমাকে তার দেখার দরকার নেই।
এই যে আমাদের মধ্যে যে অসচেতনতা, খুব পাশেই আমাদের কিন্তু একটা ওভারব্রিজ আছে, খুব পাশেই কিন্তু একটা জেব্রা ক্রসিং আছে, কিন্তু সমানেই এই যে সময় বাঁচানো, চলাফেরা, এই বিষয়গুলো কিন্তু আমাদের দৃষ্টিকটু, এবং যারা আমাদের দেশ দেখতে আসে, আমাদের সংস্কৃতির সাথে পরিচিত যারা হতে চায়, এটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। এটিকে বাদ দিলে আমাদের সংস্কৃতি থাকবে না। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা। তারপরে কিছু মানুষ আছে, তারা এমন ভাব করবে যে তাদের জন্মই হয়েছে বোধহয় কেবল সালাম দেওয়ার জন্যে। আর কিছু মানুষ আছেন, তারা ভাববেন যে তাদের জন্মই হয়েছে বোধহয় তাদের সালামের উত্তর দেওয়ার জন্যে। এই যে বৈষম্য, এটি কিন্তু দূর করতে হবে। সালাম যিনি, আপনি আজকে যারা এখানে যিনি বসে আছেন, তিনি কিন্তু এখানে বসারও যোগ্যতা রাখেন, কিন্তু হয়তো কোনো কারণে, দায়িত্বের কারণে, কর্তব্যের কারণে, এখানেই হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, সমতা, সাম্য, যেটি নজরুল বলেছেন, গাহি সাম্যের গান। সুতরাং এই যে সাম্য আমাদেরকে বিনয়ী হতে শেখায়, আমাদেরকে বিনয়ী হতে হবে। আমাদের একজন বড় কর্তা ব্যক্তি দেখি, অনেক কর্মকর্তা আছেন, তার অধীনস্থ কর্মকর্তা তাকে খুব সুন্দরভাবে সেজে গুজে এসে সালাম করছে, আসসালামু আলাইকুম, তিনি বলেই তার দায়িত্বটি শেষ করলেন। ওয়ালাইকুম সালামটি পর্যন্ত তিনি বলতে চান না, দ্বিধান্বিত হন। এই সংস্কৃতি কিন্তু আমাদের সংস্কৃতি নয়, এই বিনয় কিন্তু আমাদের বিনয় নয়, ভিন দেশে কারো বিনয় হতে পারে। সুতরাং আমি আজকের এই সুযোগে এই আমাদের যে সাংস্কৃতিক কর্মযজ্ঞ তো সেখানে হবেই, আমরা অনুষ্ঠান করব, কিন্তু আমাদের যে চিরায়ত সংস্কৃতি, আমাদের যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, বিনয়, সেটিও কিন্তু আমাদেরকে এখন করতে হবে। এবং আপনারা কিন্তু একটা স্টেক হোল্ডার, সকলকেই এই দায়িত্বটুকু নিতে হবে। এবং আপনাদের যে সরকার আপনাদের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকারকে আপনাকে একজন স্টেক হোল্ডার ভাবতে হবে, এবং সেই সরকারকে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে আপনাকে ড্রাইভিং সিটে থাকতে হবে, দর্শকের ভূমিকায় নয়। এটি আমি আজকের দিনে অনুরোধ করব। এবং যারা সরকার পরিচালনা আছেন তারা তো অবশ্যই ভাববেন, এবং তাদের ভাবা উচিত। এই বলে আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। উষার দোয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা জোটাবো তিমির রাত, বাধার বিন্দাচল। থ্যাংকস অল।